হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি আর এখন বাজে হলো সকাল 9টা। তো বাজার করে নিয়ে এসছে আর আজকে নিয়ে এসছে তেলাপিয়া মাছ। তো মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছ মাংস এই দুটো জিনিস আমি নিজে না ধুলে না আমি ঠিক আমার মনের মতো হয় না। তো আগে যখন শাশুড়ি মা সমস্ত কিছু রান্নাবান্না করতো তখন কিন্তু ওই মাছ মাংস এই দুটো কিন্তু আমি ধুয়ে দেবো। আর তার সঙ্গে মশলাটা তখন তো শিলে মশলা বাটা হতো আর এখন তো মিক্সিতে। আর তখন শিলে বাটা মশলার স্বাদটাই কিন্তু আলাদা হয়। তখন শিল আছে কিন্তু আমার রান্নাঘরের পজিশনটা এমনই, তো সেখানে শিল রেখে না মশলা করা যায় না। তো ইচ্ছা করে শিল নোড়ায় বেটে মশলা মাঝে মধ্যে একটু খেতে, তার রান্নার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। তো তেলাপিয়া মাছগুলো বেশ খুব টাটকা ছিল। আর এখন ইদানিং আমার আবার কি খাওয়ার প্রতি না এক এক দিন এক একটা খাবারের প্রতি কিছুদিন খুব ভালো লাগে, আবার এক এক সময় একদমই সেই জিনিসটা ভালো লাগে। যেমন ডিম জিনিসটা আমি এত ভালোবাসি কিন্তু ডিমটা এখন আর আমার খেতে ইচ্ছে করছে না। আর এখন মাছের মধ্যে তেলাপিয়া মাছটা বেশ ভালো লেগেছে। আর রুই কাতলা আগে ভীষণ ভালোবাসতাম, এখন রুই কাতলাটা আনতে না করেছি। তো দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আজকে বেসিনের মধ্যেই মাছগুলো ধুয়ে নিলাম। আর বাইরে এত বিড়ালের উৎপাত আর কাকের উৎপাত হয়েছে সে আর বলার কথা না। তো আজকে একটু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি যাতে একটু বেলার দিকটা হাতে সময় পাওয়া যায়। আর এদিকে মাছ ধোয়ার আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখানে ভাতে দিয়েছি ভেন্ডি ভাতে, আর একটুখানি কুমড়ো ছিল ফ্রিজে, তো সেটা ভাতে দিয়ে দিয়েছি। আর ভেন্ডি যেহেতু এখন নতুন, তো ভাতের সেদ্ধটাই বেশি ভালো লাগে। আর কুমড়োটা দিয়েছি লুকিয়ে, মেয়ে তো কুমড়ো সহ্য করতে পারে না, এর আগেও তোমাদের অনেকবার ব্লগে বলেছি। তো এখানে দেখো ভাতটা মোটামুটি হয়ে গেছে। আর কুমড়োটা ভাবলাম তুলে নেব কিন্তু তুলতেই পারছিলাম না, তো লাস্টে অবশেষে ভাতটা উপর দিয়েই দিলাম। তো পরে অবশ্য ধরা পড়ে গেছিলাম যে কুমড়ো ভাতে দিয়েছি। তো কুমড়ো ভাতে দিলে মেয়ে একদমই সেই ভাতটা খাবে না। আর মেয়ের অবশ্য খাওয়া হয়ে যাওয়ার পরেই বুঝতে পেরেছে যে আমি কুমড়ো ভাতে দিয়েছি। আর এখানে দেখো মাছটা বসিয়ে দেবো, ভাতটা উপর করে দিয়েছি। আর আজকে কিন্তু রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। ওই যে সংসারে কিন্তু কাজের অভাব নেই কিন্তু, আর একটু যদি বুদ্ধি খাটিয়ে করা যায় না তাহলে কিন্তু সেই কাজটা খুব সহজেই হয়ে যায়। তো আজকে একদম কোনো জায়গায় না দাঁড়িয়ে গল্প না করে কোনো কিছু সময় নষ্ট করিনি, এক ধারসে কাজ করেছি। সকালবেলা উঠে বাসি বিছানাপত্র তুলেছি, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তো সেইগুলো শেয়ার করলাম না, এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে রান্না থেকেই শুরু করেছি। আর এই যে হলুদের কৌটোতে যেটুকু হলুদ ছিল সবটাই ঢেলে দিলাম। তো প্যাকেটটা এখনও কাটা হয়নি, তো হলুদের প্যাকেটটা কেটে নেব। আর আলুতে একটু লবণ হলুদ দিয়ে এবার একটু কড়া করে ভেজে নেব। তো তেলাপিয়া মাছের ঝাল করব। তো সর্ষে পোস্ত দিয়ে করতে বলেছিল, তো আমার আর পোস্ত ঘরে ছিল না। তো শুধু সর্ষে দিয়ে ভালো লাগে না, একটু পোস্ত মিশিয়ে দিলে তবে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। তো ভাবলাম যে না তাহলে একটুখানি কষা কষা করেই করি। আর এখানে দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে কড়াইতে ছেড়ে দিলাম। আর এই কড়াইটা না খুব একটা গরম হয়েছিল না, তেলটাও খুব একটা গরম হয়নি। তো সেই কারণে মাছটা খুব লেগে যাচ্ছিল, তুলতেই পারছিলাম না। তো অনেকটা টাইম লেগে গেল, এই মাছ ভাজতেই টাইম লেগে গেছিলো যা। তাছাড়া কিন্তু মশলা টশলা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আজকে আমি রান্না করতে বসে গেছিলাম। আর রান্না করার আগে যদি সমস্ত কিছু কেটে বেটে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যেখানে দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো মাছটা ভাজতে খুব অসুবিধা হচ্ছিল যেহেতু কড়াইটা টেনে নেওয়া টানানো হয়নি। আর এখানে দেখো মশলাটা মিক্সিতে করে নিয়েছি, নিয়ে আলুগুলো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর এই মশলার মধ্যে একটু সামান্য জল দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। আর যতই ভালো রান্না করো না কেন যদি মশলাটা লেগে যায় না তাহলে কিন্তু সেই তরকারির স্বাদ একদমই থাকে না। তো আমি তো রান্না সেরকম জানি না, তাও আবার বেশি বেশি করে বলছি সবাইকে। তো যাই হোক, এখানে দেখো একটু উষ্ণ গরম জল করা ছিল, ভাতে জলটা বেশি দেওয়া হয়েছে, তো সেই জলটা রেখে দিয়েছিলাম। তো এখন অবশ্য ঠান্ডাই হয়ে গেছে। তো সেই জলটা কষা মশলার মধ্যে দিয়ে দিলাম। তো আরেকটু জল দিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে আজকে রান্না বলতে তোমার মাছের ঝোল করলাম আর ভেন্ডি ভাতে আর কুমড়ো ভাতে, এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো যাই হোক, মাছের ঝোলটা টকবক করে ফুটে যাওয়ার পর এবার মাছগুলোকে সব ঝোলে দিয়ে দেবো।
আর এই যে এখানে মেয়েকে ভাতটা বেড়ে দিয়েছি, ও আবার ভেন্ডিটা মাখতে পারে না, তো সেই জন্য একটুখানি সামান্য লবণ দিয়ে তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি। আর লঙ্কা তো দেবই না ওটার মধ্যে। আর এখানে দেখো স্যালাড কেটে রেখেছি। কুমড়ো, হ্যাঁ কি মিষ্টি, কুমড়োটা ভালো খেতে। আর এখানে দেখো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছিলো, তো আমি স্নান পুজো করে নিজে খাবার নিয়ে বসে পড়েছি। টিভি চলছিল বলে কথাগুলো সব মিউট করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বলছে তরকারিতে লবণ কম হয়েছে, আর আমার নাকি ভিডিও করাটাই হচ্ছে কাল। তো ভিডিওর দিকে মন দিয়ে বলে আমি রান্নাবান্না ঠিক মতো নাকি করতে পারি না। এটা কোনো কথা হলো বলো? মুখে যদি লবণ যতই দিই না কেন, আমি জিভে স্বাদটাই পাই না, লবণের স্বাদ। আর কম দিলে না আমার মনে হয় যেন মিষ্টি মিষ্টি লাগছে। তো যাই হোক, এখানে কতগুলো আঙুর ফল দিলাম মেয়েকে খেতে। তো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা না অনেক আগেই হয়ে গেছে। তো এখন বাজে বেলা 3:30 মতন। তো ওকে আমার যাকে বলেছিলাম যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে ওর সাথে একটু বিকেলে বাজারে যাব। তো আমার এখন আর ইচ্ছে করছে না, তো অনেকবার বলেছে যাওয়ার জন্য, তাহলে আজকে আর যাবো না, সামনের সপ্তাহে যাব। তো ভাবছি একটু টান হয়ে শোবো আর কি। আর অ্যালার্জির ওষুধ খেয়েছি, তো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।